সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো আজকে আমরা ধারার আরেকটি অঙ্ক নিয়ে আসলাম। এটা হচ্ছে 13.1 এর 6 নম্বর অঙ্ক। মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে আসছে, বারবার বোর্ডে আসে। তো এটা বিভিন্ন বোর্ডে আসছে বিধায় আমরা এই অঙ্কটা করব। ধারাটা একটু লক্ষ্য করো, একটা ধারা দেওয়া আছে। বলছে ধারাটির কোন পদ 392, ধারাটির কোন পদ 392, তার মানে কোন পদ, তার মানে আমাকে এখানে কিন্তু কোন পদ বলছে, তার মানে এখানে আমাকে পদ সংখ্যাটা বের করতে হবে। কি বের করতে হবে? পদ সংখ্যা বের করবো, পদের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমার প্রথম পদ দেওয়া আছে, তাহলে এখানে এখানে প্রথম পদ, আমরা জানি প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম পদ এ, এ সমান সমান কত আছে? এ। আচ্ছা, তাহলে এখন সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত না সাধারণ অন্তর, সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ অন্তর বের করার নিয়ম কি? সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এখন এখানে আমার দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ 11। আচ্ছা, দ্বিতীয় পদ থেকে আমার কাকে বাদ দিব? প্রথম পদ, প্রথম পদ এ। তাহলে আমাকে এখানে কত থাকে? 3 থাকে। আচ্ছা, এখন আমাকে বলছে ধারাটির কোন পদ, তার মানে আমাকে পদ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে আমি মনে করি যে পদ সংখ্যা n-তম পদ সমান সমান 392। আচ্ছা, তাহলে মনে করি n-তম পদ সমান সমান 392। আচ্ছা, তা আমরা জানি n-তম পদের সূত্র কি? n-তম পদের সূত্র, সুতরাং n-তম পদের সূত্রটা আমি এখানে লিখে দিই তোমাদের। n-তম পদের সূত্র, তাহলে n-তম পদ সমান সমান কি? a প্লাস n-1 ইন্টু ডি। এটা তো আমরা জানি যে n-তম পদের সূত্র হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা এখানে n-তম পরিবর্তে, এই যে n-তম পরিবর্তে আমরা কি লিখবো? সূত্রটা লিখবো। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান আমরা কত ধরছি? 392। এই যে আমরা জানি, এই জানি, সেই জানি, এগুলো লেখার এখন দরকার নেই, না লেখলেও চলবে, আর লেখলে ভালো। বুঝতে পারছি? ওকে, এখন এখানে দেখো এ দেওয়া আছে, তার মানে এর তো একটা মান আমার কাছে আছে, আছে না? এর মান কত? 8। তাহলে এখানে আমরা কত দিতেছি? 8 প্লাস n এর মান তো আমার কাছে নাই, কারণ আমরা n-তম পদের এটাই বাই করবো, মান বের করবো। তাহলে n-1 ইন্টু ডি, ডি এর মান আমার কাছে আছে না? দেখো তো, আমি সাধারণ অন্তর বের করছি, যে ডি সাধারণ অন্তর কত? 3। তাহলে এখানে আমি দিব 3। ওকে, সমান সমান কত? 392। ওকে, সবাই বুঝে গেছি হয়তো? আচ্ছা, এখন দেখো সংক্ষিপ্ত আকারে যদি করি, এই 8টা কিসে আছে? প্লাসে। তাহলে ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। এটা তো আমরা সবাই জানি, তাই না? এই পাশ থেকে ওই পাশে গেলে, এই পক্ষান্তর যদি করি, এখানে এই প্লাস থাকলে এই পাশে কি হয়? মাইনাস। এই পাশে মাইনাস থাকলে এই পাশে প্লাস। এই পাশে যদি গুণ থাকে এই পাশে ভাগ, আর এই পাশে ভাগ থাকলে এই পাশে যা গুণ আকার হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি। তারপরে একটু নোট করে রাখি। তাহলে 8 যদি ওই পাশে যায়, তাহলে এই পাশে থাকতেছে এই অংশটুকু। তাহলে এই অংশ কি? n-1 ইন্টু 3 সমান সমান 392 মাইনাস 8। এই 8 এই পাশে প্লাসে ছিল, এই পাশে চলে এসে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। ওকে, এখন দেখো n-1 ইন্টু 3, এখানে কত থাকে? 392 থেকে যদি আমি বাদ দিই, তাহলে 8 যদি 8 যদি বাদ দিই, তাহলে কত থাকে? 384 থাকে। 384। আচ্ছা, তাহলে এখন দেখো, একটু লক্ষ্য করো, এই যে 3, এই 3টা কি হিসাবে আছে? গুণাকার আছে। কার সাথে গুণাকার আছে? কার সাথে গুণাকার আছে? এই যে এই অংশটার সাথে। তাহলে এই অংশটার সাথে যদি গুণাকারে থাকে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এই যে এই পাশে গুণ থাকলে কি হয়? এই পাশে যায় ভাগ হয়ে যায়। কার সাথে ভাগ হবে? ওই পাশে যায় যে আছে তার সাথে ভাগ হবে। তাহলে 384 ভাগ 3 এই পাশে করে দিই আমি। আচ্ছা, তাহলে এখানে এখানে কি হবে? এখানে হবে যে n, তাহলে এখানে n-1 ইন্টু এটার যদি আমরা ভাগ দিই, এটার ভাগ দাও, এটার ভাগ দিলে কত থাকে? 384 দিয়ে, তাহলে 100, আর 84 তে যদি আমরা ভাগ দিই 28, তাহলে হইতেছে 128। 128। ওকে, তাহলে n এর মান বাড়তেছে। দেখো এখানে মাইনাস ছিল, 1 তার পাশে গেলে কি হবে? 28 এর সাথে প্লাস হয়ে যাবে। তাহলে n এর মান কি বেরিয়েছে? 129। তাহলে আমাকে বলছিল ধারাটির কোন পদ সমান সমান 392। তাহলে সুতরাং 129তম পদ সমান সমান 392। এটাই অ্যান্সার। খুব ইজি।
একবার মনোযোগ সহকারে যদি দেখো তাহলে খুব ইজিতে এই অঙ্কটা তোমরা পেরে যাবে। এবং কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই পরবর্তীতে কমেন্টে জানিয়ে দিবা, এবং তোমরা বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছেও এই অঙ্কটা পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দাও।